Cambridge 19 test 2 reading pages 3 তে an inquiry into the existence of the gifted child একটা পেজেস দেওয়া আছে যেটা কি একটা ইনকোয়ারি করছে গিফটেড চাইল্ডের অস্তিত্ব নিয়ে ঠিক আছে গিফটেড চাইল্ড অস্তিত্ব নিয়ে যেভাবে আমরা করি চলে যাব কোয়েশ্চেন কি বলছে সামারি একটা লিস্ট অফ ফ্রেজে দেওয়া আছে এর থেকে কে পর্যন্ত এখানে শূন্যস্থান দেওয়া আছে সো এটা হচ্ছে সবচেয়ে ইজি একটা জিনিস কেন ইজি জিনিস আবার সবচেয়ে কঠিন ইজি জিনিস এই জন্য যে এখানে উত্তরগুলো আমার দেওয়া আছে সো আমার 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ড দেওয়া থাকলে আমরা ভাবতাম কোনটা হবে কোনটা না একটা রিক্সি জিনিস এখানে যেহেতু উত্তর দেওয়া আছে এটার থেকে উত্তর হবে এটা আমরা জানি ঠিক আছে অনেক সময় যে প্লুরাল হবে না সিঙ্গুলার হবে এস যুগ হবে কিনা এগুলো নিয়ে মানুষের টেনশনে থাকে আর কঠিন এই জন্য এখানে যেগুলো উত্তর আছে পেজেজে আছে উত্তরগুলো বাট প্যারাফ্রেজ করা আছে সো প্যারাফ্রেজ রিজনিংয়ের সবচেয়ে বড় জিনিস হলো প্যারাফ্রেজ কম্প্রিহেন্স করা প্যারাফ্রেজটা কত তাড়াতাড়ি আপনি কম্প্রিহেন্স করতে পারেন বুঝতে পারেন তাহলে শুরু করি এরকম হইলে আমি যেভাবে করি মূলত আমি দেখানি আগে জলক চুপ বলাই নেই যে এখানে কী কী আছে আমার শূন্যস্থানে কী কী আছে আপিল বলতে আপনার বুঝায় মূলত আগ্রহ বা কি বলে ইচ্ছা যা কোনো কিছু দেখা যে নতুন একটা ল্যাপটপ আজকে দোকানে দেখলাম এটা এত আপিলিং ছিল যে দেখে আমার এটা কিনতে ইচ্ছা করছে মানে ওই জিনিসটা আপিলিং এইভাবে বোঝায় আর কি যে আসলে আগ্রহ সৃষ্টি করে এরকম আর কি যেটা দেখে আমাদের আগ্রহ জায়গা যায় এটা আমার কিনতে হবে বা এটা আমার লাগবে এরকম জিনিস সিঙ্গেল কি বুঝে নেই আচ্ছা ইনভলভড কোনো কিছুতে ইনভলভ হওয়া যুক্ত হওয়া স্যাটিসফ্যাকশন শান্তি বা সন্তুষ্টি লাভ ডিটারমাইন্ড মানে দৃঢ়ভাবে কোনো কিছুতে ডিটারমাইন হওয়া যে এটা আমি করবো এরকম কিছু অ্যাচিভমেন্ট অর্জন ইউনিক সব কিছু থেকে ইউনিক ইন্টেন্ট বলতে কি বলে ইচ্ছাকে ইন্টেন্ট বোঝাই সমর্থক বলতে পারেন ইন্ট্রিক্ট কোনো কিছু দ্বারা ইন্ট্রিক্ট হওয়া আকর্ষিত হওয়া ইন্টারেস্টিং কোনো কিছু ইন্টারেস্টিং লাগা ঠিক আছে যে আরে এই জিনিসটা তো অনেক ইন্টারেস্টিং আরে এরকম কিছু সো ইন্ট্রিক্ট বলতে ইন্টারেস্টিং এর সমর্থক হিসেবে বোঝাই ডিভোটেড কোনো কিছুর প্রতি ভক্তি ডিভোটেড মানে হচ্ছে ভক্তি প্রদর্শন করা বা কোনো কিছুর মানে জ্ঞান দিয়ে ওই জিনিসটাতে পড়ে থাকা একদম ভক্তি সহকারে ইনোভেটিভ মানে ইনোভেটিভ চিন্তাভাবনা মানে নিত্য নতুন কিছু কোনো চিন্তাভাবনা আবিষ্কার করে এরকম আর কি যেটা এটা নতুন একদম ইনোভেটিভ বোঝাই সো আমরা এখানে কিছু পাইলাম এগুলো ঠিক আছে এখন আমরা যেহেতু এটি পাইছি এখন আমরা কোয়েশ্চনটা পড়ি কি হয়েছে মরিয়ম মির্জাখানি কারো একজনের নাম বলছে ওইটার ব্যাপারে কি বলছে মরিয়ম মির্জাখানি ইজ রিগার্ডেড তাকে ভাবা হইতো বা ধরা হইতো অ্যাজ ড্যাশ ইন দ্য ফিল্ড অফ ম্যাথমেটিক্স তারে মরিয়ম মির্জাখানি একজনের নাম বলছে তারে ধরা হইতো বা ভাবা হইতো কি হিসাবে ম্যাথমেটিক্সের ফিল্ডে কিছু একটা ভাবা হইতো কিছু একটা হিসাবে সো আমি এখন যাব পেজে আমি গিয়ে কি খুঁজবো মরিয়ম মির্জাখানি কই আছে আর ম্যাথমেটিক্স কই আছে ওইখান থেকে আমরা পড়া শুরু করবো লেট আস স্টার্ট বাই লুকিং ইন দ্য মডার্ন জিনিস মির্জাখানি যেখানেই আছে মরিয়ম মির্জাখানি তাহলে আমরা এখান থেকে শুরু করি কি বলছে লেট আস স্টার্ট বাই লুকিং এট এ মডার্ন জিনিয়াস একজন মডার্ন আমরা শুরু করতেছি একজন মডার্ন জিনিয়াসের কথা বলবো কে আছে মরিয়ম মির্জাখানি হু ডাইড এট দ্য আর্লি এজ অফ 40 যে নাকি 40 বছর বয়সে মরে গেছে শি ওয়াজ দ্য অনলি উম্যান টু উইন দ্য ফিল্ডস মেডেল সে একমাত্র উম্যান যে নাকি ফিল্ড মেডেলটা পাইছে উইন দ্য ফিল্ড মেডেলস দ্য ম্যাথমেটিক্যাল ইকুইভ্যালেন্ট অফ এ নোবেল প্রাইজ মানে এমনি যেমন আমরা নোবেল প্রাইজ সম্পর্কে সবাই জানি নোবেল প্রাইজ যেই জিনিস ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ফিল্ড মেডেলটা সেম জিনিস এবং তিনি একমাত্রই ওই উম্যান যে নাকি এটা পাইছে এই মেডেলটা পাইছে তো ইট উড বি ইজি টু অ্যাসিউম দ্যাট সামওয়ান এজ স্পেশাল অ্যাজ মির্জাখানি মাস্ট হ্যাভ বিন ওয়ান অফ দ্য গিফটেড চিলড্রেন আমরা আমরা সহজভাবে এটা ধরে নিতেছি যেহেতু হ্যাঁ নোবেল প্রাইজের মতো একটা প্রাইজ বা এরকম সমতুল্য একটা প্রাইজ পাইছে ম্যাথের ক্ষেত্রে সেই একমাত্র উমেন যে সে মনে একটা গিফটেড চিলড্রেন ছিল হ্যাঁ ছোটো থেকে এটা আমরা অ্যাসিউম করতে পারি দোজ হু হ্যাভ অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি ইন এ স্পেসিফিক স্পেয়ার এই যে আইএলসের এই জিনিসটা এটা খুব ভালো লাগে গিফটেড চিলড্রেন মানে কি আমরা না ধরেন আমরা জানি না এখন আবার ব্যাখ্যা করে দিয়েছে গিফটেড চিলড্রেন মানে কি দোজ হু হ্যাভ অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি একটা মানে অত্যাধিক মানে কি বলে এক্সট্রাঅর্ডিনারি
অর্ডিনারি না, অসাধারণ একটা এবিলিটি যাদের থাকে কোনো স্পেসিফিক স্পিয়ার অফ অ্যাক্টিভিটি অর নলেজ, কোনো ধরনের স্পেসিফিক নির্দিষ্ট কোনো কাজ অথবা জ্ঞানের মধ্যে যদি কারো কোনো এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি থাকে তারারে কি বলে গিফটেড চিলড্রেন। বাট লুক ক্লোজার অ্যান্ড ডিফারেন্ট স্টোরি ইমার্জ। কিন্তু আপনি যদি আপনারা হয়তো ভাবতে পারেন যে মির্জা এখন একজন গিফটেড চাইল্ড, কিন্তু আপনি যদি কাছাকাছি গিয়ে দেখেন তাহলে এটা দেখবেন যে এটা একটা অন্য গল্প। মির্জাখানি ওয়াজ বোর্ন ইন তেহরান, ইরানে সে জন্ম নিছে। শি ওয়েন্ট টু হাইলি সিলেক্টিভ গার্ল স্কুলে গেছে, বাট ম্যাথ ওয়াজ অন হার ইন্টারেস্ট। তার ম্যাথের প্রতি কোনো ইন্টারেস্টিং ছিল না, সে রিডিং ওয়াজ, তার আসলে পড়ালেখার প্রতি মানে পড়ার মধ্যে তার ইন্টারেস্ট ছিল। তাইলে she loved novels and would read anything she could lay her hands on. আরে আমার মতো ছোট থাকতে তো সে নোবেলস লাভ করতো এবং সে যা পাইতো তাই পড়তো। অ্যাজ ফর ম্যাথের ক্ষেত্রে শি ডিড রেদার পুরলি, কিন্তু ম্যাথের ক্ষেত্রে সে পুরলি ছিল অ্যাট ইট ফর দ্য ফার্স্ট কাপল অফ ইয়ার ইন হার মিডিল স্কুল। তার মিডল ইয়ার স্কুলের প্রথম দিক দিয়ে সে ম্যাথে খুবই পুর ছিল, খুবই খারাপ ছিল। বাট বিকাম ইন্টারেস্টেড, কিন্তু সে ইন্টারেস্টেড হয়েছিল হোয়েন হার ইল্ডার ব্রাদার, যখন তার বড় ভাই টুল্ড হার অ্যাবাউট হোয়াট হিড লার্ন, যে সে কি শিখছে তখন সে ইন্টারেস্টেড। তার বড় ভাই হি শেয়ার্ড এ ফেমাস ম্যাথ প্রবলেম, একটা ফেমাস ম্যাথ প্রবলেম ফ্রম এ ম্যাগাজিন, একটা ম্যাগাজিন থেকে, যেটা নাকি ফ্যাসিনেটেড হার অ্যান্ড শি ওয়াজ হুক, যেটা তাকে অনেক ফ্যাসিনেটেড করছিল, যে আরে এটা কি, হ্যাঁ ফ্যাসিনেশন গেছিল কাছে, এবং এটা তারে হুকড করে ফেলছে, মানে এই জিনিসটাতে সে হুকড হয়ে গেছে, মানে কি নেশাগ্রস্ত মতো হয়ে গেছে ম্যাথের মধ্যে। আরে যাই হোক, আমরা যেন কোয়েশ্চেন কি ছিল যে মরিয়ম মির্জা খান ইজ রিগার্ডেড অ্যাজ ড্যাশ ইন দ্য ফিল্ড অফ ম্যাথমেটিক্স। তাহলে ফিল্ড অফ ম্যাথমেটিক্সের সে কি কি হিসাবে তুলনা করা হয়তো দেখি তো, যে শি ওয়াজ দ্য অনলি উমেন, সে আমি মাত্র একমাত্র উমেন ছিল উইন দ্য ফিল্ড মেডেল, যে নাকি ফিল্ড মেডেল করছিল ইকুইভ্যালেন্ট টু, এটা ম্যাথমেটিক্যাল ইকুইভ্যালেন্ট টু নোবেল প্রাইজের সমান এই জিনিসটা। তাইলে সেই একমাত্র উমেন, তাইলে তার কি হিসাবে ধরা হইতো? এখন আমার কোয়েশ্চেনে কি আছে? আপিল না, সিঙ্গেল না, ইনভলভ, স্যাটিসফ্যাকশন, ডিটারমাইন্ড, অ্যাচিভমেন্ট, ইউনিক, ইন্টেন্ট, ইনক্রিক, ডেভোটেড, ইনোভেটিভ, সবগুলোর অর্থ ইউনিক, মানে সবচেয়ে আলাদা। এটা এই জন্য হবে, এখানে কিন্তু আমার পেসেজে একদম ইউনিক বলা নাই, কিন্তু পেসেজে দেওয়া থাকবে না, আমাদের কিন্তু পেসেজ প্যারাফ্রেজ করে বলা আছে জিনিসটা কি, সেই একমাত্র মহিলা যে নাকি ফিল্ড মেডেলটা পাইছিল, মানে এই ক্ষেত্রে সেই একজন ইউনিক, সে মানে সেই একমাত্র মেডেলটা পাইছিল, অন্য কেউ এরকম মেডেল আর কোনো মহিলা পায়নি। সো তারে আমরা বলতে পারি সে একটা ইউনিক জিনিস, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইউনিক যে মরিয়ম মির্জা খানি রিগার্ডেড করছিল, তারে আমরা কি হিসাবে একজন ইউনিক হিসাবে আমরা তার রিগার্ড করতেছিলাম ইন দ্য ফিল্ড অফ ম্যাথমেটিক্স, বিকজ শি ওয়াজ দ্য অনলি ফিমেল হোল্ডার অফ দ্য প্রেস্টিজিয়াস ফিল্ড মেডেল, ঠিক আছে। এ রেকর্ড দ্যাট শি রিটেন এট দ্য টাইম অফ হার ডেথ, তার মৃত্যুর সময় সে এটা পাইছিল। However, maths held little dash for her as a child, মানে বাচ্চাকালে তার জন্য ম্যাথটা কিছু মানে ছিল খুবই লিটল কিছু ছিল। ইনফ্যাক্ট হার পারফরমেন্স ওয়াজ বেলু এভারেজ, তার পারফরমেন্সও বেলু এভারেজ ছিল। তাইলে তার ম্যাথটা উই হেল্ড লিটল কি ছিল, আমরা কিন্তু এখানে পড়ছি যে মির্জা কই স্কুলে তার ম্যাথ ইন্টারেস্ট ছিল না, তার ছিল রিডিং ইন্টারেস্ট। তো এখানে আমরা ধরতে পারি কি আছে, আমরা এখন কোয়েশ্চেনে দেখি যে তার কোনো ইন্টারেস্ট ছিল না, তার ইন্টারেস্ট ওয়াজন্ট হার ইন্টারেস্ট, তার কোনো ইন্টারেস্ট ছিল না। এখানে আপিল হবে কেন আপিল, যে আপিলই কিন্তু ইন্টারেস্টের সমর্থক, যেটা একটু বললাম যে কোনো একটা জিনিস লিখে আমার ইন্টারেস্ট জাগছে বা ইন্টারেস্ট জাগা নেই, বা আমার আপিল জাগছে, যে একটা ল্যাপটপ দেখলাম আমার ভাই এটা আমার দেখে ভালো লাগছে, খুবই আপিলিং লাগছে, খুবই ইন্টারেস্টিং লাগছে। এখানে এই দুইটা প্যারাফ্রেজ, এখানে প্রশ্নতে আপিল আছে, ওইখানে ইন্টারেস্ট দেওয়া আছে পেয়েছে যে তার কোথায় স্কুল, বাট ম্যাথ ওয়াজন্ট হার ইন্টারেস্ট, ম্যাথ তার ইন্টারেস্ট ছিল না। দ্যাট মিনস তার however maths held little appeal, তার and maths held little interest for her as a child। তাহলে ইন্টারেস্ট ছিল না মানে কি, তার কম ইন্টারেস্ট ছিল, বা লিটল খুবই কম ইন্টারেস্ট তার ছিল, ঠিক আছে, খুবই কম তার ইন্টারেস্ট ছিল, ওকে। এবং তার পারফরমেন্স ছিল ওয়াজ ভ্যালু এভারেজ, তার এভারেজ পারফরমেন্স ছিল আনটিল শি ওয়াজ কি ড্যাশ বাই ডিফিকাল্ট পাজল দ্যাট ওয়ান অফ হার সিবলিংস শোড হার, সে একটা তার এভারেজ তার পারফরমেন্স ছিল, কিন্তু আনটিল যখন তার ডিফারেন্ট সিবলিং মানে কি
ভাই বোন। আর আমরা এখানে কি পড়ছিলাম মনে আছে? কিন্তু সে বিকাম ইন্টারেস্টেড হোয়েন হার ইল্ডার ব্রাদার টোল্ড হার অ্যাবাউট হোয়াট হিড লার্ন। তার উল্ডার ব্রাদার এবং সে একটা শেয়ার এ ফেমাস ম্যাথ প্রবলেম শেয়ার করছিল, যেটা দ্বারা সে ফেসিনেটেড হয়ে গেছিল এবং সে হুকড হয়ে গেছিল। তো ফেসিনেটেড হয়ে গেছিল আনটিল শি ওয়াজ ড্যাশ বাই এ ডিফিকাল্ট পাজল। সে ডিফিকাল্ট পাজল দ্বারা কী হয়েছিল? সে ডিফিকাল্ট পাজল দ্বারা ফেসিনেটেড হয়েছিল এবং হুকড হয়ে গেছিল, এবং সে ইন্টারেস্টেড হয়েছিল, সে ফেসিনেটেড হয়েছিল, সে হুকড হয়ে গেছিল কি দ্বারা? একটা ডিফিকাল্ট পাজল দ্বারা, যেটা তার ওয়ান অফ আর সিবলিং তারা শো করছিল, যেটা তারকে ব্রাদার ইল্ডার ব্রাদার তারা শো করছিল। ভাই বোনটা বলতে সিবলিং বোঝে, আর পেসেজে প্যারাফ্রেজ করে পেসেজ দিয়ে রাখছে কি ইল্ডার ব্রাদার। তাইলে এখানে হবে এভারেজ আনটিল শি ওয়াজ, কি হবে? ইন্টারেস্টেড হয়েছিল বা ফেসিনেটেড হয়েছিল বা কি বলে হুকড হয়েছিল, এগুলো আমরা পাইছি। তাহলে এখানে কি হইতে পারে? সিঙ্গেল না, ইনভলভ না, স্যাটিসফ্যাকশনও না, ডিটারমেন্ট তো না, অ্যাচিভমেন্ট না, ইন্টেন্ট, ইন্ট্রিগড, ডিভোটেড, ইনোভেটিভ। ইন্ট্রিগড মানে কি? আগ্রহী হওয়া, মানে একটা জিনিস একটা কাজে আমার খুব ইন্ট্রিগ করছে, এরকম জিনিসটা। যে আমি একটা আইএলটিএস পরীক্ষা দিতে যাবো, আইএলটিএস পড়তে গিয়ে আমার খুবই ইন্ট্রিগড ফিল হয়েছে, আমার খুব আগ্রহ তৈরি হয়েছে এটার প্রতি, এটার প্রতি ফ্যাসিনেশন কাজ করছে, এরকম বোঝাইতে আর কি। সো এটা হবে ইন্ট্রিগ, সি। ঠিক আছে, যে সে ম্যাথ তার কাছে খুবই কম আপিল ছিল, খুবই কম ইন্টারেস্ট ছিল অ্যাজ এ চাইল্ড, এবং তার পারফরমেন্স খুবই ভ্যালুয়েবল ছিল আনটিল সে একটা ডিফিকাল্ট পাজল দ্বারা কি হয়েছে? ইন্ট্রিগড হয়েছে, ফ্যাসিনেটেড হয়েছে, হুকড হয়েছে। এই জিনিসগুলো হচ্ছে কি ওই এই হুকড, ফ্যাসিনেটেড, ইন্টারেস্টেড হয়েছে সে একটা পাজল দ্বারা। এগুলো কি? এগুলো হচ্ছে মূলত প্যারাফ্রেজ বলেন বা প্রতিশব্দ ব্যবহার করে এটা বুঝাইছে ইন্ট্রিগড। এগুলো যে কথা ইন্ট্রিগড, সেম কথা, সে ইন্ট্রিগড হয়েছিল। আর এক্সাক্ট অর্থ লাগলে ডিকশনারিতে খুঁজে নিয়েন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এক্সাক্ট অর্থ আমি জানি না, আমার জানার দরকার নেই, আমি পয়রা যতটুকু বুঝি ওইটার উপরেই। সো যদি কারো লাগে এক্সাক্ট অর্থ দেখে নিতে পারেন। ওকে। Later, as a professional mathematician, she had an inquiring mind and proved herself to be dash. একজন লেটার পরবর্তীতে একজন প্রফেশনাল ম্যাথমেটিশিয়ান হিসাবে she had an inquiring mind, তার একটা ইনকোয়ারিং মানে ইনকোয়ার করতো, যে কি ইনকোয়ারিং মাইন্ড ছিল তার, জিজ্ঞাসু মন ছিল, এবং প্রুভড হারসেল, এবং তাকে নিজেকে প্রুভ করছিল ড্যাশ হোয়েন থিংস ডিড নট গো স্মুথলি, যখন জিনিসপত্র স্মুথলি গেছে না, তখন তার নিজেকে সে কিছু একটা হিসাবে প্রমাণ করছিল। কি হইতে পারে? এখানে কি দেওয়া আছে? ইন অ্যাডাল্ট লাইফ ইজ ক্লিয়ার দ্যাট শি ওয়াজ কিউরিয়াস। অ্যাডাল্ট লাইফে এটা ক্লিয়ার হয়েছে যে সে কিউরিয়াস এবং এক্সাইটেড ছিল বাই হোয়াট শি ডিড অ্যান্ড অলসো রেজুলেট ইন দ্য ফ্যাক্ট অফ সেটব্যাকস। সে অ্যাডাল্ট লাইফে এটা ক্লিয়ার হয়েছিল সে কি নিয়ে কিউরিয়াস এবং এক্সাইটেড ছিল, এবং সে কি কাজ করছিল ওই যে পাজলটা নিয়ে, এবং অলসো রেসোলেট ইন দ্য ফেস অফ সেটব্যাক। সেটব্যাক খাওয়া মানে কি? কোনো একটা কাজে বাধা খাওয়া, বাধা খাওয়ার ইন দ্য ফেস অফ, বাধার মুখেও সে রেসোলেট ছিল, মানে দৃঢ় প্রত্যয় ছিল। ঠিক আছে, দৃঢ় প্রত্যয় বলতে অ্যান্ড রেসোলেট মানে দৃঢ় প্রত্যয় ছিল। তাহলে সেটব্যাকস, বাধার মুখে সে কি ছিল? দৃঢ় প্রত্যয় ছিল সে। তাহলে এখানে আমি দেখি কি বলছে, যে যখন লেটার একটা প্রফেশনাল ম্যাথমেটিশিয়ান হিসেবে তার একটা ইনকোয়ারিং মাইন্ড ছিল, এবং তারকে নিজেকে কি দৃঢ় প্রত্যয়ী হিসাবে করছিল, যখন তার জিনিসপত্র স্মুথলি না যাওয়া মানে কি? বাধাপ্রাপ্ত হয়। একটা কাজ করতে গেলে স্মুথলি না যাওয়া মিনস, এখানে বলছে স্মুথলি, আর ওইখানে প্যারাফ্রেজ করে কি বলছে? যে সেটব্যাকস মানে বাধা পাওয়া আর স্মুথলি না যাওয়া সেম কথা, এটাই প্যারাফ্রেজ। প্রশ্নতে বলছে যে একটা জিনিস স্মুথলি যায় নাই, দ্যাট মিনস কোনো কাজে একটা কাজ করতে গেছে এটা স্মুথলি মানে নর্মালভাবে না যাওয়ার মানে কি? সেইটার মধ্যে বাধাপ্রাপ্ত হয়েছিল। সো দ্যাট মিনস হোয়েন থিংস ডিড নট গো স্মুথলি। ওই সময় সে নিজের কি প্রমাণ করছিল? আমরা পেসেজে পাইছি রেসুলেট, প্রত্যয়ী, দৃঢ় প্রত্যয়ী, বা আমি এটা করিয়ে ছাড়বো এরকম। সো রেসুলেট এখানে সমার্থক কি আছে? সিঙ্গেলও না, ইনভলভ সেটিং, এটা হচ্ছে ডিটারমাইন্ড, যে সে ডিটারমাইন্ড, আমি ডিটারমাইন্ড করছি যে আমি জিতবই, এরকম একটা জিনিস। ঠিক আছে, সো ডিটারমাইন্ড করা, আর রেসুলেট এখানে সেম হিসেবে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপরে কি বলছে? শি সেড শি গট দ্য গ্রেটেস্ট ড্যাশ ফ্রম মেকিং গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ। এবং সে বলছে যে সে গ্রেটেস্ট ড্যাশ পাইছে, একটা সর্বোচ্চ কিছু একটা পাইছে, ফ্রম কি থেকে? মেকিং গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি,
যে সে গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি কইরা সে গ্রেটেস্ট কি পাইছে, ড্যাশ পাইছে। এখানে কি বলছে এখন আমরা পড়ি। ওয়ান অফ আর কমেন্ট সাম আপ, কোনো একটা কিছুতে সে কমেন্ট করছে, মানে সে বলছে সে কি, অফকোর্স দ্য মোস্ট রেয়ারিং পার্ট ইজ দ্য আহা মোমেন্ট। মোস্ট রেয়ারিং, সর্বোচ্চ পুরস্কারের যে একটা পুরস্কার পাইছে, যে পুরস্কৃত জায়গাটা হচ্ছে আহা মোমেন্ট। আহা মোমেন্ট কি, দ্য এক্সাইটমেন্ট অফ ডিসকভারি। দেখছেন এখানে আহা মোমেন্ট কি মনে করেন আমরা জানি না, এখানে আবার এক্সপ্লেন করে দিচ্ছে। ওইখানে গিফটেড চাইল্ড কি আমরা জানতাম না, কই লাইনটা আমরা কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি। সো আইএলসে সব কিছু এক্সপ্লেন করা হয়েছে। গিফটেড চাইল্ড কি আমরা জানতাম না, এক্সপ্লেন করা আছে। সো আইএলসের রিডিং একটা জিনিস কখনো বই পাইবে না, ভালো করে যদি বুঝতে পারেন, কম্প্রিহেন্স করতে পারেন, তাইলে বুঝতে পারবেন যে সবই এটার মধ্যে আনসার দেওয়া আছে। যাই হোক, আহা মুমেন্ট, আহা মুমেন্টটা কি, দ্য এক্সাইটমেন্ট অফ ডিসকভারি অ্যান্ড এনজয়মেন্ট। যে ডিসকভারি, আবিষ্কার করার যে এক্সাইটমেন্টটা, এবং এনজয়মেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং বুঝতে পারার যে আনন্দটা, এটা সামথিং নিউ। ঠিক আছে, তাহলে এই আহা মুমেন্টটা হচ্ছে তার ডিসকভারি, আহা মুমেন্টটা তার দ্য এক্সাইটমেন্ট অফ ডিসকভারি, তার এনজয়মেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং সামথিং নিউ, এই জিনিসটা সবচেয়ে রিওয়ার্ডিং, মোস্ট রিওয়ার্ডিং। তাহলে মোস্ট রিওয়ার্ডিং। আর এখানে বলছে কি, she said she got the, এখানে কি বলছে, she said she got the greatest dash, সে সবচেয়ে বেশি কি পাইছে, সব গ্রেটেস্ট, সবচেয়ে বেশি। আর এখানে বলছে কি, মোস্ট রেয়ারিং, মোস্ট রেয়ারিং হচ্ছে আহা মুমেন্ট, যেটা নাকি তার এক্সাইটমেন্ট ছিল এবং এনজয়মেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং। সে এক্সপেরিমেন্ট পাইছে ডিসকভারি করতে গিয়ে, সে আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছু নিউ, সামথিং নিউ আন্ডারস্ট্যান্ড করতে গিয়ে সে কি পাইছে, এনজয়ও করছে। এটা সবচেয়ে রিওয়ার্ডিং মুমেন্ট তার জন্য ছিল। আর গ্রেটেস্ট মুমেন্ট কি, ফর মেকিং গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি, তাহলে কি হবে এটা, স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি। সে সবচেয়ে বেশি সন্তুষ্টি পাইছিল গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি করতে গিয়া। এখানে বলছে সে সবচেয়ে বেশি যখন আহা মুমেন্টে, যখন সে নতুন কিছু ডিসকভার করতো এবং নতুন কিছু বুঝতে পারতো, সেই সময় আহা মুমেন্টে সে সবচেয়ে বেশি রিওয়ার্ডিং পার্ট, তার সবচেয়ে পুরস্কৃত সময়টা। তাহলে এখানেও সেম, তাহলে এটা হচ্ছে কি স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি। ওকে, অ্যান্ড ইন ফ্যাক্ট শি ওয়াজ রেসপন্সিবল ফর সাম এক্সট্রিমলি ড্যাশ ম্যাথমেটিক্যাল স্টাডিজ, এবং সে রেসপন্সিবল ছিল সাম এক্সট্রিমলি, কিছু অতিরিক্ত, মানে খুবই এক্সট্রিম পর্যায়ের কিছু ম্যাথমেটিক্যাল স্টাডির জন্য সে রেসপন্সিবল ছিল, ড্যাশ। এখানে কি হবে, অবভিয়াসলি এখানে ইনিশিয়েটিভ কিছু একটা হবে, মানে নতুন একটা জায়গার পর আমরা দেখি। বাট মোস্ট অফ দ্য টাইম ডুইং ম্যাথমেটিক্স ফর মি ইজ লাইক বিং এ লং হাইক উইল নো ট্রেন এন্ড ইন্ড ইন সাইট। কিন্তু কিছু বেশিরভাগ সময়ই ম্যাথমেটিক্স তার জন্য ছিল যে একটা লং হাইকের মতো, হাইকিং করা আর কি, পাহাড় বাওয়া হয়তো বা ট্রেকিং করা, এটার মনে হয় হাইকিং বলে, আই এম নট শিওর, এরকম কিছু একটা হবে আমি যতদূর জানি, যে হাইক করা, হাইকিং বলতে হয়তো বা ট্রেকিং করা গিয়ে বোঝায় আমি যতদূর মনে হইতেছে, অথবা ক্যাম্পিং করা কিছু একটা হবে। যাই হাইকিং, ট্রেকিংয়ে হবে, ট্রেইল, এখন ট্রেইলে ট্রেকিং করা, যেহেতু এটা কষ্টসাধ্য হিসাবে বুঝাইছে, যে ডুইং ম্যাথমেটিক্স তার জন্য হাইকিংয়ের মতো ছিল, যেখানে কোনো ট্রেইল ছিল না, হ্যাঁ ট্রেলিংয়ে হবে, কোনো পথ ছিল না এবং কোনো ইন ছিল না তার সাইটে। দ্য ট্রায়াল টু হার টু হাইটস অফ অরিজিনাল রিসার্চ, এই ট্রায়ালগুলা, এই ট্রায়াল বা এই কষ্টগুলা, এই ইয়াগুলা, টু হার টু দ্য হাইটস অফ অরিজিনাল রিসার্চ ইন্টু ম্যাথমেটিক্স, এই বাধাগুলা বা কঠিনত্বগুলা তাকে কই লয়ে গেছে, একদম হাইটস অফ অরিজিনাল রিসার্চ ইন্টু ম্যাথমেটিক্স, মানে সে এমন জায়গায় গেছে যেখানে সে ম্যাথমেটিক্স নিয়ে অরিজিনাল রিসার্চ করতেছে। তাহলে সে অরিজিনাল রিসার্চ বলতে একদম নতুন কিছু রিসার্চ সে করছে, একদম ট্রায়ালে, এইসব হাইটসে যখন গেছে, সে যখন ট্রায়ালে গেছিল, তার এরকম হাইটে নিয়ে গেছে যেখানে সে ম্যাথমেটিক্স নিয়ে অরিজিনাল রিসার্চ করতেছিল। আর এখানে আমার কি বলছে, যে ইনফ্যাক্ট শি ওয়াজ রেসপন্সিবল ফর সাম এক্সট্রিমলি ড্যাশড ম্যাথমেটিক্স স্টাডি, অরিজিনাল, একদম অরিজিনাল স্টাডি করছে ম্যাথমেটিক্স নিয়ে। সো অরিজিনাল বলতে কি, অরিজিনাল মানে কি একদম নতুন কিছু, আগের যে আগে যারা ম্যাথমেটিশিয়ানরা কোনো ফর্মুলা দিচ্ছে ওইটা নিয়ে উনি কাজ করছে, ওইটারে করছে, এরকম কিছু না, উনি নিজের মতো অরিজিনাল কিছু রিসার্চ করছে, মানে নতুন কিছু বানাইছে। সো এখানে নতুন বলতে কি, অ্যাচিভমেন্ট, সিঙ্গেল, ইন্টার্ন, ডিভোটেড কিছু হবে, ইনোভেটিভ, যে সে ইনোভেটিভ মানে নতুন কিছু আবিষ্কার করে, সে অরিজিনাল রিসার্চ করছিল, এই যে অরিজিনাল রিসার্চ ইনটু ম্যাথমেটিক্স, যে ইনোভেটিভ, সাম এক্সট্রিমলি ইনোভেটিভ ম্যাথমেটিক স্টাডিজ, সে অরিজিনাল নতুন কিছু করছিল, ঠিক আছে, অরিজিনাল রিসার্চ করছিল বা ইনোভেটিভ নতুন কিছু। সো এখানে কি কি আছে, HACBJI,
HACBJI ডান। তারপর আমাদের ইয়েস নো নট গিভেন দেওয়া আছে। ওকে, প্রথমটা কি বলছে? মেনি পিপল হু ended up উইনিং প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজেস, বেশিরভাগই মানুষ যারা নাকি পাইছে প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজেস, খুবই সম্মানজনক বুদ্ধিভিত্তিক প্রাইজেস, অনলি রিচড অ্যান্ড এভারেজ স্ট্যান্ডার্ড হোয়েন ইয়াং। বেশিরভাগ মানুষ যারা নাকি প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজ পাইছে তারা শুধু অনলি রিচড অ্যান্ড এভারেজ স্ট্যান্ডার্ড, যখন তারা ইয়াং ছিল তারা একটা এভারেজ স্ট্যান্ডার্ডের মানুষ ছিল, খুবই এভারেজ, কিন্তু ভবিষ্যতে তারা প্রেস্টিজিয়াস পাইছে, এরকম কিছু কি বলা আছে কিনা আমরা দেখি। তো আমরা অলরেডি এখানে এই প্যারাগুলো পড়ছি, জানে নাকি কার কথা বলা আছে? মারিম মির্জা কারুমের কথা, মেনির কথা কিছু বলা নেই, যে কোনো একজনের কথা বলা হয়েছে। এখন এরপরে কি? ইজ হার ব্যাকগ্রাউন্ড আনইউজুয়াল, তার ব্যাকগ্রাউন্ড কি আনইউজুয়াল? না, অ্যাপারেন্টলি নট। মোস্ট নোবেল প্রাইজ উইনার্স ওয়ার আনএক্সেপশনাল, বেশিরভাগ নোবেল প্রাইজ উইনাররাই আনএক্সেপশনাল ছিল ইন চাইল্ডহুড। আনএক্সেপশনাল মানে কি? তারা ইউনিক কিছু ছিল না, তারা এক্সেপশনাল কিছু ছিল না, তারা আনএক্সেপশনাল মানে তারা অ্যাভারেজ ছিল, ঠিক আছে? তাহলে আমি এখানে উত্তর পাই লাইছি। হ্যাঁ, মেনি পিপল যারা নাকি প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজ পাইছে, যেটা নাকি নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ একটা প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজ, ঠিক আছে? তারা বেশিরভাগই কি মোস্ট নোবেল প্রাইজ উইনাররা যারা নাকি তারা কি ছিল? আনএক্সেপশনাল ছিল চাইল্ডহুডে, ছোটকালে। আর এখানে বলছে মেনি পিপল যারা নাকি একটা প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল প্রাইজেস পাইছে, উইন করছে, তারা অনলি রিচড অ্যান্ড এভারেজ স্ট্যান্ডার্ড, এভারেজ ছিল, এক্সেপশনাল কিছু ছিল না, তারা এভারেজ ছিল। কি? তারা যখন ইয়াং ছিল, ছোট ছিল। এখানে চাইল্ডহুড করছে, এখানে ইয়াং বলছে, এখানে এভারেজ বলছে, ওইখানে বলছে আনএক্সেপশনাল, সেম জিনিস প্যারাফ্রেজিং করছে। সো এটা ইয়েস। আইনস্টাইনের ফেইলিওর অ্যাজ এ ইয়াং ম্যান ওয়ার ডিউ টু হিজ ল্যাক অফ কনফিডেন্স, সে ছোটকালে ফেল করছে এই কারণে, কারণ তার কনফিডেন্সের কম ছিল। দেখি, আইনস্টাইন ওয়াজ এ স্লো টু টক অ্যাজ এ বেবি, সে যখন বেবি ছিল সে খুবই স্লো ছিল কথা বলতে গিয়ে, এবং হি ফেইলড দ্য জেনারেল পার্ট অফ দ্য এন্ট্রি টেস্ট টু জুরিক সামথিং সামথিং, জুরিক সামথিংয়ে সে কি ফেল করছে। কেন? দো দে লেট হিম ইন, বিকজ তার হাই ফিজিক্স এবং ম্যাথ স্কুলের কারণ, সে জুরিক প্রতি সম্ভবত খুব একটা স্কুল হবে, ওইটার মধ্যে তারা সে ফেল করছিল জেনারেল টেস্ট, এন্ট্রি টেস্টে, কিন্তু এরপরে তারা ঢুকতেছিল কারণ তার ফিজিক্স আর ম্যাথ একটু ভালো ছিল। হি স্ট্রাগল অ্যাট ওয়ার্ক ইনিশিয়ালি, সে ইনিশিয়ালি প্রথম দিকে সে ওয়ার্ক করছিল, কিন্তু হি ক্যাপ্ট প্লাগিং ওয়ে, সে প্লাগিং ওয়ে করতেছিল, অ্যান্ড ইভেনচুয়ালি রিরুট দ্য লস অফ নিউটনিয়ান ল রিরুট করছিল নিউটনিয়ান মেকানিক্সের উইথ হিজ থিওরি অফ রিলেটিভিটি দ্বারা সে করছিল। যারা সায়েন্সের হার হয়তো বুঝবেন এইসব বাক্যচক্র। আচ্ছা, যাই হোক, তাহলে বলছে যে কি, সে ফেল করছে জেনারেল টেস্টে, কিন্তু তার স্কোর ভালো ছিল এবং সে ইনিশিয়ালি স্ট্রাগল করছিল, কিন্তু সে এরপরও প্লাগিং হয়ে সে এরপরই করা যাইতেছিল, এবং ইভেনচুয়ালি এবং একটা সময় শেষে সে নিউটনিয়ান মেকানিক্সটারে লডারে রিরুট করছে তার রিলেটিভিটি থিওরি দ্বারা। আমার এখানে কি বলছে যে আইনস্টাইনের ফেলিওর এজ এ ইয়াং ম্যান ওয়ার ডিউ টু হিজ ল্যাক অফ কনফিডেন্স, এখানে কনফিডেন্সের কথা কিছুই বলা নাই, সে ফেল করছে বলছে, কিন্তু কেন এটা বলে নাই, ঠিক আছে? যদিও এবং ইনিশিয়ালি স্ট্রাগল করছে, কিন্তু সে প্লাগিং হয়, কিন্তু কনফিডেন্সের কথা এখানে কিছু বলে নাই। সো এটা কি নট গিভেন, না সত্য না মিথ্যা, এটা দেয়ই নাই। তারপরে কি, ইট ইজ ডিফিকাল্ট টু রিচ এগ্রিমেন্ট অন ওয়েদার সাম চিলড্রেন আর অ্যাকচুয়ালি বর্ন গিফটেড, কিছু এটা আসলে ডিফিকাল্ট একটা এগ্রিমেন্টে যে সিদ্ধান্ত নিতে, যে আসলে কি কিছু চিলড্রেনরা আসলেই কি বর্ন গিফটেড, মানে তারা কি জন্ম থেকে গিফটেড। এখানে এরকম কিছু আছে কিনা দেখি, যে দেয়ার হ্যাজ বিন কনসিডারেবল অ্যামাউন্ট অফ রিসার্চ অন হাই পারফরমেন্সের উপর একটা কনসিডারেবল একটা বড় ধরনের রিসার্চ হচ্ছে ওভার দ্য লাস্ট সেঞ্চুরিতে, দ্যাট সাজেস্ট, যেটা নাকি সাজেস্ট করে ইট গোস ওয়ে, এটা বিয়ন্ড টেস্টেড ইন্টেলিজেন্স, এটা গোস ওয়ে বিয়ন্ড টেস্ট ইন্টেলিজেন্স, শুধুমাত্র এটা ইন্টেলিজেন্স টেস্ট করার মধ্যেই সীমাবদ্ধ নয়। অন টপ অফ দ্যাট রিসার্চ ইজ ক্লিয়ার দ্যাট ব্রেইনস আর ফ্লেক্সিবল, রিসার্চ এটা ক্লিয়ার করছে যে আমাদের ব্রেইন ফ্লেক্সিবল। নিউরাল পাথওয়েজ ক্যান বি ক্রিয়েটেড, নতুন ধরনের নিউরাল পাথওয়ে আমরা ক্রিয়েট করতে পারি, এবং আইকিউ ইজ অন ফিক্সড, আমাদের আইকিউ ফিক্সড না। ফর এক্সাম্পল, জাস্ট বিকজ ইউ ক্যান
রিড স্টোরিজ উইথ হান্ড্রেডস অফ পেজেস। তুমি শুধুমাত্র ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছে যে তুমি যদি 100 পেজের স্টোরি খুবই 5 বছর বয়সে এজ অফ 5 পড়তে পারো, ডাজন্ট মিন, এটা মানে এই না যে তুমি ইউ উইল স্টিল বি অ্যাহেড অফ ইউর কন্টেম্পোরারিজ ইন ইউর টিনস। এর মানে এই না যে তুমি তোমার টিনকালে কিশোর বয়সে তুমি তোমার সাথের কন্টেম্পোরারিজ মানে তোমার সাথের লোকদের থেকে আগায় যাবে, এরকম কিছু না। তুমি যদিও ছোটকালে 5 বছর বয়সে 100 পেজের স্টোরি পড়ে ফেলতে পারছো, বাট এর মানে এই না যে তুমি কিশোর বয়সে তোমার এরকম আইকিউ থাকবে। আইকিউ সবসময় পরিবর্তনশীল। তাহলে এটা কি বলছে, এটা ডিফিকাল্ট টু রিচ এগ্রিমেন্ট অন ওয়েদার সাম চিলড্রেন আর অ্যাকচুয়ালি বর্ন গিফটেড। আসলে কি এখানে আমি এই প্যারাতে আসলে এরকম কিছু পাই নাই, ঠিক আছে। এরপরে কি, হোয়াইল দ্য জুরি ইজ আউট অন গিফটেডনেস বিং ইনেট, যদিও অ্যান্ড আদার ফ্যাক্টর পোটেনশিয়ালি মেকিং দ্য ডিফারেন্স, যদিও জুরি একটা জাজমেন্ট, জুরি মানে কি, জুরি যারা জাজ করে তারা মানে হোয়াইল দ্য জুরি ইজ আউট মানে একটা জাজমেন্ট আউট হয়েছে, মানে বা জাজমেন্ট একটা করছে যে হ্যাঁ গিফটেডনেসের ব্যাপারে যে বিং ইনেট অ্যান্ড আদার ফ্যাক্টরস পোটেনশিয়ালি মেকিং দ্য ডিফারেন্স, কিন্তু তারা ইনেট বিং ইনে হোয়াইল দ্য জুরি ইজ আউট অন গিফটেডনেস বিং ইনেট, যে গিফটেডনেসটা এটা আসলে ইনেট সত্তা, একটা মানুষের অন্তর্বর্তীর সত্তা, কিন্তু মানে অন্তর্বর্তী থেকে এটা সে প্রথম থেকে একদম জন্ম থেকে হয়, কিন্তু আদার ফ্যাক্টর পটেনশিয়ালি মেকিং দ্য ডিফারেন্স, এবং আদার ফ্যাক্টরগুলো একটা পটেনশিয়াল আছে ডিফারেন্স মেক করবার জন্য। হোয়াট ইজ সার্টেন, যেটা আসলে সার্টেন দ্যাট দ্য বিহেভিয়ার অ্যাসোসিয়েটেড উইথ হাই লেভেল অফ পারফরমেন্স, যে বিহেভিয়ারটা আমাদের আচরণ অ্যাসোসিয়েট করে উইথ দ্য হাই লেভেল অফ পারফরমেন্স, উন্নত মানে একদম উচ্চ লেভেলের পারফরমেন্স সাথে, ক্যান রিপ্লেসেবল অ্যান্ড মোস্ট ক্যান বি টট, এটা রিপ্লেসেবলও এবং এটা টট, ইভেন ট্রেড সাচ এস কিউরিসিটি, যে যদিও অনেকে জিউরি আউট হয়েছে যে গিফটেডনেস আসলে একটা মানুষের ইনেট জিনিস, একটা মানে একদম জন্ম থেকেই থাকে এবং অনেক ফ্যাক্টর আছে যেটা তাদের ডিফারেন্স করে, কিন্তু এটা সার্টেন যে আমাদের বিহেভিয়ারগুলো, আমাদের আচরণগুলো যেটা নাকি হাই লেভেলের পারফরমেন্সের সাথে অ্যাসোসিয়েট সংযুক্ত, সেটা রিপ্লেস করা যাইব এবং মোস্ট ক্যান বি টট, এবং অনেক গিফটেডনেস অনেক কি বলে উপাদানগুলো বা অনেক ক্রাইটেরিয়াগুলা ক্যান বি টট, শেখানো যাইতে পারে। ইভেন ট্রেডস, এমনকি ট্রেডস ও সাকসেস কিউরিসিটি, মানে আগ্রহী হওয়াটাও আমরা শিখাইতে পারি বাচ্চারা, এমন না যে নিয়ে এই জন্ম হইতে হইব, এইগুলো শেখানোও যায়, ঠিক আছে। তো হ্যাঁ কিছু পাইলাম না। অ্যাকর্ডিং টু মাই কলিগ, আমার কলিগের মতে হ্যাঁ এটাতে বলছে যে উপরে পাড়াতে আমরা বলছে কি যে আইকিউ ফিক্স না, এক্সাম্পল কিছু এক্সাম্পল দিচ্ছে, এবং এখানে বলছে যদিও ইনেট অনেকে ধরে কিন্তু কিউসিটি এগুলো শেখানো যায়, মানে এখানে এটাও বলে নাই যে গিফটেড, মানে এই এগ্রিমেন্টে আসলেই পৌঁছানো। আমাদের কোয়েশ্চেন কি ছিল, টু রিচ এগ্রিমেন্ট অন ওয়েদার সাম চিলড্রেন আর অ্যাকচুয়ালি বর্ন গিফটেড, আসলেই কি কোনো চিলড্রেন, এটা ডিফিকাল্ট আসলে এগ্রিমেন্টে যে কিছু চিলড্রেন কি আসলে অ্যাকচুয়ালি বর্ন গিফটেড নাকি শিখানো যায়। আচ্ছা এখন পর্যন্ত আসলে আমরা এরকম কিছু পাই নাই, আবার পড়ি কি বলছে। অ্যাকর্ডিং টু মাই কলিগ প্রফেসর ডেবর ইয়েরি উইথ হুম আই হ্যাভ কোলাবোরেটেড, যে অ্যালেক্সিয়ার কথা বলতেছে, একজন প্রফেসরের কথা, যে নাকি ইরি ভাইয়ের কথা কইতেছে, যে নাকি তার একটা বুক লেখছে যে মাইন্ডস, গ্রেট মাইন্ডস অ্যান্ড হাউ টু গ্রো দেম, দ্য লেটেস্ট নিউরোসায়েন্স অ্যান্ড সাইকোলজিক্যাল রিসার্চ, নতুন একদম লেটেস্ট একদম নতুন নিউরোসায়েন্স এবং সাইকোলজিক্যাল রিসার্চটা তাদেরকে সাজেস্ট করছে যে মোস্ট ইন্ডিভিজুয়াল ক্যান রিচ লেভেল, বেশিরভাগ ইন্ডিভিজুয়ালি ক্যান রিচ লেভেল অফ পারফরমেন্স অ্যাসোসিয়েটেড ইন স্কুল উইথ দ্য গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড, যে বেশিরভাগ ইন্ডিভিজুয়ালরাই ওই লেভেলটা পারফরমেন্সে যাইতে পারে স্কুলের মধ্যে উইথ দ্য গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড, যাইটা নাকি গিফটেড এবং ট্যালেন্টেডরাও যাইতে পারে বা গিফটেড ট্যালেন্টেডের পাশাপাশি অ্যাসোসিয়েট হইতে পারে। হাউএভার দে মাস্ট বি টট দ্য রাইট অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপ্রোচেস, তাদেরকে সঠিক অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচেস কীভাবে আগাবে এটা শিখাইতে হবে, টু দেয়ার লার্নিং অ্যান্ড ডেভেলপ দ্য আল্টিবিউটস, এবং তাদেরকে আল্টিবিউট ডেভেলপ করতে হবে হাই পারফরমেন্সের, কিউরিসিটির, প্রেজিস্ট্যান্ট, যে না আমি এটা কোন মুই,
persistent বলতে, and hard worker, for example an approach আইরি calls high performance learning, একটা এক্সাম্পল দিছে আইরি যেটা কইছে যে হাই পারফরম্যান্স লার্নিং। critically they need the right support in developing those approaches at home as well as at school, critically তাদের রাইট সাপোর্ট দরকার এই ক্রাইটেরিয়াগুলো, যে ক্রাইটেরিয়াগুলো বলছে হাই পারফরম্যান্স, কিউরিওসিটি, রেজিস্ট্যান্স, হার্ড ওয়ার্ক, এগুলা তাদের হোমেও ডেভেলপিং দোজ অ্যাপ্রোচেস এট হোম তাদের রাইট সাপোর্ট লাগবে, বাসায়ও লাগবে, অ্যাজ ওয়েল এস স্কুলেও লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে ওই রিসার্চটা, এদের রিসার্চটা শো করছে যে এই বইটার মধ্যে লেটেস্ট নিউরো সায়েন্স এবং ফিজিওলজি রিসার্চটা শো করছে যে বেশিরভাগ ইন্ডিভিজুয়ালি রিচ করতে পারে গিফটেড এবং ট্যালেন্টেডের লেভেল অফ পারফরমেন্সটা ইন স্কুলে, বেশিরভাগই কি বলে রিচ করতে পারে ওই লেভেলটা, গিফটেড আর ট্যালেন্টেড লেভেলটা বেশিরভাগই স্কুলে, বেশিরভাগ ইন্ডিভিজুয়ালসরাই স্কুলে রিচ করতে পারে। কিন্তু হাওয়েভার তাদেরকে ছোটকাল থেকে মানে একদম প্রথম থেকে দেয়ার মাস্ট বি টট রাইট অ্যাটিটিউড, তাদেরকে রাইট অ্যাটিটিউড শিখাইতে হইব এবং তাদেরকে লার্নিং কীভাবে অ্যাপ্রোচ করতে সেটা সঠিকটা শিখাইতে হইব এবং তাদের আলটিটিউডগুলো ডেভেলপ করতে হইব, হাই পারফরমেন্স, কিউরিওসিটি, পারসিস্টেন্স, হার্ড ওয়ার্ক, ফর এক্সাম্পল হার্ড ওয়ার্ক, এগুলো আর কি এই ক্রাইটেরিয়াগুলো তাদেরকে ডেভেলপ করতে হইব। ওকে, তারপর কি ক্রিটিক্যালি তাদেরকে তাদের সাপোর্ট লাগবো অ্যাপ্রোচেস এট হোম এবং স্কুলেও এবং হোমেও তাদেরকে রাইট সাপোর্ট দিতে হবে। আচ্ছা, প্রফেসর অ্যান্ড্রিস আরেকজনের কথা বলছে, অ্যান্ড্রিস ইরিসন অ্যাজ অ্যান ইমিনেন্ট এডুকেশন সাইকোলজিস্ট অ্যাট ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ইজ দ্য co-author of Peak Secrets from the New Science of Expertise. সে co-author after research going back to 1980 into diverse achievement, যে রিসার্চটা 1980-তে ডাইভার্স অ্যাচিভমেন্ট উপরে করছিল, ফ্রম মিউজিক টু মেমোরি টু স্পোর্টস, মানে ডাইভার্স রিসার্চ, ডাইভার্স মানে কি আলাদা আলাদা সব ধরনের জিনিসই আছে, যেমন মিউজিক আছে, মেমোরি আছে, স্পোর্ট নিয়েও রিসার্চ করছিল। সে হি ডাজন্ট থিঙ্ক ইউনিক অ্যান্ড ইনেট ট্যালেন্টস আর এট দ্য হার্ট অফ পারফরমেন্স। তো এতগুলা রিসার্চ করে সে 1980 রিসার্চে প্রফেসর অ্যান্ডারসন কি সে মনে করে না, হি ডাজন্ট থিঙ্ক যে ইউনিক অ্যান্ড ইনেট ট্যালেন্ট যেটা আছে এটা আসলে পারফরমেন্সের মূল কারিগর। ডেলিভারেট প্র্যাকটিস দ্যাট স্ট্রেচেস ইউর এভরি স্টেপস অফ দ্য ওয়ে and around 10,000 hours of is what produce the goods, মানে সবসময় প্র্যাকটিস করতে হবে যেটা নাকি এভরি স্টেপ অফ দ্য ওয়ে তোমার করতে হবে, এবং এই প্র্যাকটিসটা 10,000 ঘন্টা যদি একটা কোনো কিছু নিয়ে প্র্যাকটিস করো তাইলে এটা এই প্রডিউস দ্য গুডস, এই জিনিসটাই তোমার ফলাফল প্রডিউস করবে। ইটস নট এ ম্যাজিক নাম্বার, এটা এই যে 10,000 কথা কইছে এটা আসলে একটা ম্যাজিক নাম্বার না। দ্য হাইয়েস্ট পারফরমেন্স মুভ অন ডুইং এ হোল লট মোর, যারা হাই পারফরমেন্স করে 10,000 ঘন্টা হইন নাই সবাই যদি মন্তব্য করে যে আহামরি লেখছে, এরকম কিছু না, আসলে এটা ম্যাজিক নাম্বার না, এটা কোনো জাদুকরি নাম্বার না। যারা হাই পারফরমেন্স করে তারা এর চেয়ে বেশিও একটা জিনিসের সময় দেয়, তারপরে তারা পারফেক্ট হয় অফকোর্স। আচ্ছা, ইরিসকন যে নামক আমার নামে দরকার নেই, সে মেমোরি রিসার্চ ইজ পার্টিকুলারলি ইন্টারেস্টিং, তার রিসার্চটা পার্টিকুলার ইন্টারেস্টিং বিকজ র্যান্ডম স্টুডেন্ট আর ট্রেন্ড ইন মেমোরি টেকনিক ফর দ্য স্টাডি। র্যান্ডম মানে র্যান্ডমলি কিছু স্টুডেন্টের নিচে যারা নাকি মেমোরি টেকনিক তাদের স্টাডির জন্য কি বলে স্টাডি করছে, ওয়েন্ট অন টু আউট ফ্রম আদার্স, তারা অন্যদেরকে আউট পারফর্ম করছে, thought to have initially superior memories, those who you might call gifted, মানে কি বলছে ইরিসন একটা মেমোরি রিসার্চ করছে যেটার মধ্যে র্যান্ডম স্টুডেন্টরা মেমোরি টেকনিক কিছু শিখাইছে তাদের স্টাডির মধ্যে, তারা আউট পারফর্ম করছে ওইদেরকে যাদেরকে মানুষ ভাবতো যে সুপেরিয়ার মেমোরি, তাদের অনেক উন্নত মেমোরি, এবং দোজ হু ইউ মাইট কল গিফটেড, যাদেরকে মানুষ আসলে গিফটেড বলতে, ওদের থেকেও ভালো পারফর্ম করছে মেমোরি টেকনিক ইউজ করে র্যান্ডম কোনো ছাত্ররা গিফটেডটার থেকেও। বাট ইট ইজ পারহ্যাপস দ্য ওয়ার্ক অফ বেঞ্জামিন ব্লুমের ওয়ার্কটা অ্যানাদার ডিস্টিংগুইশ আরেকটা আমেরিকান এডুকেশন ওয়ার্কিং ইন 1980, যে নাকি গিভ দ্য মুড পোজ ফর থট, মানে একটা থটের জন্য একটা পোজ দিছে, যে মানে একটা কি বলে খোরাক দিছে, যে চিন্তা করতে হবে যে ব্লুমস টিম লুকড অ্যাট এ গ্রুপ অফ এক্সট্রাঅর্ডিনারি হাই অ্যাচিভিং পিপল ইন ডিসিপ্লিনস অ্যাজ ভেরিড, তারা লুক করছে একটা এক্সট্রাঅর্ডিনারি একদম মানে অতুলনীয় মানে অসাধারণ কিছু হাই অ্যাচিভিং পিপলের ডিসিপ্লিনে, তাদের বেরিড ব্যালেট মানে ব্যালেটের মধ্যে বা সুইমিং বা পিয়ানো, টেনিস, ম্যাথ, স্কাল্পচার, নিউরোলজি, মানে এই বিভিন্ন ধরনের জায়গার মধ্যে যারা হাই অ্যাচিভ করছে পিপল, ওই পিপলগুলো নিয়ে সে একটা কি ওই পিপলগুলোর উপরে সে এবং তার টিম মানে কি বলে লুক করছে বা রিসার্চ করছে। হি ফাউন্ড এ প্যাটার্ন
সে একটা প্যাটার্ন পাইছে যে প্যারেন্টস ইনকারেজিং অ্যান্ড সাপোর্টিং দ্যার চিলড্রেন, ওই মানুষগুলারে তাদের বাপ মারা ইনকারেজ করছে, সাপোর্ট করছে। অফেন ইন এরিয়াস দে এনজয় দেমসেলফ, তারা যেই এরিয়াতে তাদেরকে এনজয় করতো ওই এরিয়াতে কাজ করতে বাপ মারা সাপোর্ট করার কারণে ওরা আজকে এই হাই পারফরমেন্সে যাইতে পারছে এই জায়গাগুলোতে, মানে এই এরিয়াগুলোতে, ব্যালেট, সুইমিং, পিয়ানো, টেনিস, ম্যাথ এগুলোতে। আচ্ছা, ব্লুমস আউটস্ট্যান্ডিং পিপল হ্যাড ওয়ার্ক ভেরি হার্ড, ব্লুমের পিপলরা অনেক ওয়ার্ক হার্ড করছে, কনসিস্টলি সামথিং দে হ্যাড বিকাম হুকড অন হোয়েন এট এ ইয়াং এজ, মানে এই ব্লুমের যে আউটস্ট্যান্ডিং মানে যারা হাই পারফর্ম করছে এই লুকগুলোর উপরে তারা ওয়ার্ক ভেরি হার্ড করছে এবং কনসিস্টেন্টলি তারা করছে অ্যাট সামথিং দে হ্যাড বিকাম হুকড অন হোয়েন এট ইয়াং এজ, তারা ইয়াং এজে একটা জিনিসে হুকড অন হয়ে গেছে এবং এটা নিয়ে কাজ করাতে আজকে তারা অ্যান্ড দেয়ার প্যারেন্টসও অল ইমার্জেড হ্যাভিং স্ট্রং ওয়ার্ক ইথিক্স দেমসেলফ, তাদের বাপমারও তাদের ওয়ার্ক ইথিক্স খুবই স্ট্রং ছিল, এই জন্য তারা এই পর্যায়ে যাইতে পারছে। আইরি সেজ উই নো হাউ হাই পারফরমার্স লার্ন, আইরি বলছে তারা জানে কেমনে হাই পারফরমেন্স যারা করে তারা কেমনে শিখে। ফ্রম শি হ্যাজ ডেভেলপড এ হাই পারফর্মিং লার্নিং অ্যাপ্রোচ, ওইখান থেকে আইরি একটা লার্নিং অ্যাপ্রোচ, একটা মানে শিক্ষণীয় কীভাবে শিখায় এরকম একটা জিনিস সে ডেভেলপ করেছে। শি ইজ ওয়ার্কিং অন দিস উইথ এ গ্রুপ অফ স্কুলস বোথ ইন ব্রিটেন অ্যান্ড অ্যাব্রোড, সে কি বিভিন্ন স্কুল গ্রুপ নিয়ে সে এটা নিয়ে ওয়ার্ক করতেছে ব্রিটিশেও এবং অ্যাব্রোডেও। সাম স্পিন অফ রিসার্চ, কিছু স্পিন অফ রিসার্চ হুইচ লুকড ইন ডিটেল এট 24 of the 3,000 চিলড্রেন বিং স্টাডিজ, কিছু ডিফারেন্ট স্পিন অফ রেজাল্টগুলো 3,000 স্টুডেন্টের মধ্যে 24 জনের মধ্যে তারা বিং স্টাডির হু আর সাকসিডিং ডেসপাইট ডিফিকাল্ট সার্কামস্টেন্সেস, 24 জন তারা কি করছে সাকসিস করছে ডেসপাইট, যদিও তাদের ছিল ডিফিকাল্ট মানে কিছু ডিফিকাল্ট সিচুয়েশন, সার্কামস্টেন্সেস মানে সিচুয়েশন ছিল, তাদের অবস্থা ছিল। ফাউন্ড সামথিং রিমার্কেবল, কিছু ফাউন্ড সামথিং রিমার্কেবল। হাফ ওয়ার গেটিং ফ্রি স্কুল মিলস বিকজ অফ পোভার্টি, অর্ধেক মানুষ গরিব ছিল দীক্ষা ফ্রি স্কুল মিল বলছো। মোর দেন হাফ ওয়ার লিভিং উইথ এ সিঙ্গেল প্যারেন্ট, মোর দেন হাফ সিঙ্গেল প্যারেন্টের লোকে থাকতো। অ্যান্ড 4 in 5 ওয়ার লিভিং ইন ডিসঅ্যাডভান্টেজ এরিয়াস, এবং 4 থেকে 5 জন কিছু ডিসঅ্যাডভান্টেজ যেটার মধ্যে কোনো অ্যাডভান্টেজ ছিল না এরকম এরিয়াতে থাকতো। ইন্টারভিউ আনকভার্ড করছে স্ট্রং এভিডেন্স দ্যাট অফ অ্যান অ্যাডাল্ট অর অ্যাডাল্টস ইন দ্য চাইল্ডস লাইফ হু ভ্যালুড অ্যান্ড সাপোর্টেড এডুকেশন, ইন্টারভিউ আনকভার করছে একটা স্ট্রং এভিডেন্স যে একটা অ্যাডাল্টের অথবা অ্যাডাল্টস কয়েকজন অ্যাডাল্টসের এই চিলড্রেনগুলোর লাফে ওই যে চিলড্রেনগুলোর কথা বলছে যারা নাকি হু ভ্যালুড অ্যান্ড সাপোর্টেড এডুকেশন, যারা নাকি শিক্ষাকে ভ্যালু করতো এবং তাদেরকে সাপোর্ট করছে ওই জায়গাটাতে। আইদার ইন দ্য ইমিডিয়েট অর এক্সটেন্ডেড ফ্যামিলি, ওই অর্ডারগুলো হইতে পারে ইমিডিয়েট ফ্যামিলি যে বাপ মা, ইমিডিয়েট বলতে রক্তের সম্পর্ক, অথবা এক্সটেন্ডেড ফ্যামিলি, অর ইন দ্য চাইল্ডস ওয়াইডার কমিউনিটি, অথবা চাইল্ডের আশেপাশের কমিউনিটিতে। চিলড্রেন টক অ্যাবাউট দ্য নিড টু ওয়ার্ক হার্ড এট স্কুল, টু লিসেন ইন ক্লাস অ্যান্ড কিপ ট্রাইং, ঠিক আছে। সো এরপর লেটাস উইথ আইনস্টাইনে গেছে। তাইলে এখানে দেখেন আমার এখানে প্রফেসর অ্যান্ড্রুস কোন একটা কথা বলছে, হ্যাঁ ব্লুমও বলছে যে কিছু ইয়ার কথা, কিন্তু আইরি যে কি হয়তো বা এরকম না যে তাদের গিফটেড স্টুডেন্টরা গিফটেড হইতে হবে, তাদেরকে নিজে নিজে এমনি শেখানো যায় এরকম কথা হয়েছে। বাট এখানে আইডিয়া আবার বলছে যে 24 জন 3,000 স্টুডেন্টের মধ্যে 24 জনের ডিটেল লুক করে দেখছে যে যারা গিফটেড মনে হয়েছে এরা আসলে ডিফিকাল্ট সার্কামস্টেন্সেসে আসিল তাদের। যেমন এটার মধ্যে বলছে ব্লুমে কি বলছে যে যেই প্যারেন্টসরা মানে যেই চিলড্রেনরা বাপ মারা হেরারে সাপোর্ট দেয়, এই যে ব্যালেট, সুইমিং, পিয়ানো, টেনিস এগুলোর মধ্যে যারা হাই পারফরমেন্স করছে ওদেরকে যখন ওরা লুক করছে পিছিয়ে এরা জানতে পারছে যে বাপ মারা সাপোর্ট দিছে, এই কারণে হেরা এই জায়গাতে গেছে। এবং এখানে হেরা ব্লুমে এই কথাই বলছে যে এরা বাপ মা সাপোর্ট দেওয়ার কারণে এরা এই জায়গাতে যাইতে পারছে। কিন্তু এই বলছে যে এরকম 24 জনের পাইছে যারার মধ্যে অনেকের ছিল কি তারা পুবার্টি ছিল, তারা গরিব ছিল, অনেকের আবার প্যারেন্টস সিঙ্গেল প্যারেন্টরা ছিল, 4-5 জন ডিসঅ্যাডভান্টেজ এরিয়াতে ছিল, মানে এরার তো বাপ মাই সাপোর্ট দেয় নাই, তাইলে এরা কিভাবে গিফটেড হয়েছে। সো এরকম একটা জিনিস আছে। সো দ্যাট মিনস এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা আসলে এগ্রিমেন্ট, এটা ডিফিকাল্ট হওয়া, এটা একটা ডিফিকাল্ট এগ্রিমেন্ট যে আসলে কি গিফটেড পিপলরা তা এরা যেহেতু বাপমার সাপোর্ট পাইছে না, এরা কি আমরা গিফটেড বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে তারা ইনেট গিফটেড ছিল বলেই তারা আসলে পারছে। আবার ব্লুমে বলছে যে যারা হাই পারফরমেন্স করে তাদেরকে আসলে শিখাইছে, বাপমা সাপোর্ট দিছে। আবার এখানে এরা বলছে যে আর্টিভিউট যারা ডেভেলপ করে স্কুলে শিখাইতে পারে, প্রফেসর ডেভেলপ বলছে এখানে কি বলছে যে স্কুলে যারা করে কি বলে স্কুলে শিখাইতে পারে কিউরিসিটি, পারসিস্টেন্স, হার্ডওয়ার্ক, এই জিনিসগুলো শিখাইলে এরা হাই পারফরমেন্স করতে পারে। এখানে আবার বলছে
বলছে যে বাপ মা সাপোর্ট করে দিকে হাই পারফরমেন্স করতে পারে। এখানে বলছে যে ইনেট ট্যালেন্টও থাকতে পারে, যেমন এখানে অনেকেরই সমস্যা, একজন বাপ ছিল সিঙ্গেল পারমানেন্ট হইলে বাবা আছে বা মা আছে, সো এরাও তো পারতেছে। দ্যাট মিনস কি, দ্যাট মিনস আমি বলতে পারি যে হ্যাঁ এরা এগ্রিমেন্ট, যেটা আসলে এগ্রিমেন্টটা খুবই হার্ড, এটা যাইতে পারবো না। আমার কোয়েশ্চেন কি করছিল যে ইট ইজ ডিফিকাল্ট টু রিচ এগ্রিমেন্ট রিচ অন ওয়েদার সাম চিলড্রেন আর অ্যাকচুয়ালি বর্ন গিফটেড। সো এটা আসলে ডিফিকাল্ট, ইয়েস, এটা আসলে আমরা কোনো এগ্রিমেন্ট আসলে রিচ করতে পারাটা ডিফিকাল্ট, যে আসলে কি চিলড্রেনটা বর্ন গিফটেড নাকি এরা শিখে আশেপাশ থেকে এরকম কিছু, ঠিক আছে, শিক্ষা এরা গিফটেড হইতে পারে। আচ্ছা, সো এটা হবে ইয়েস। তারপরে কি হচ্ছে, আইনস্টাইন ওয়াজ আপসেট বাই দ্য পাবলিকস ভিউ অফ হিজ লাইফ ওয়ার্কস। আইনস্টাইন কি আপসেট ছিল, দুঃখী ছিল পাবলিকের ভিউ, তার লাইফ ওয়ার্ক নিয়ে, পাবলিকের ভিউ নিয়ে? কি বলছে যে লেট আস ইন্ড উইথ আইনস্টাইন। আইনস্টাইন যদি আমরা এই প্যারাগ্রাফে শেষ করি যে ইপোটিম অফ এ জিনিয়াস, মানে ইপোটম অর্থ এখানে বুঝাইতে পারে যে একদম হাই লেভেলের, যে আইনস্টাইন একজন জিনিয়াস নাম বললে আমরা যাতে সবার আগে আইনস্টাইনের নাম মনে পড়ে, এরকম সে ইপোটিম, একদম সে প্রধান একজন বলা যাইতে পারে জিনিয়াসদের মধ্যে। হি ক্লিয়ারলি হ্যাড কিউরিসিটি, তার কি কিউরিসিটি ছিল, ক্যারেক্টারও ছিল এবং ডিটারমিনেশন ছিল, এবং সে স্ট্রাগল এগেনস্ট রিজেকশন, সে রিজেকশনের এগেনস্টে স্ট্রাগল করছিল ইন আর্লি লাইফ, বাট ওয়াজ আনডিটার্ড মানে কি, সে ভয় পাওয়া যায় নাই বা খাপাখাপি শুরু করে না যে আরে আমি তো স্ট্রাগলে পারতেছি না, যেটা আমরা আমাদের ইউথরা আমরা অনেকেই করি, আমাদের জেনারেশন, যে একটা বাধা পাইলে আমরা ডিটার্ড হয়ে যায়, কাপাকাপি শুরু করি, বা আমরা মনে হয় আর পারবো না, এরকম মানে কি বলে মন ভাঙা যায় আমাদের। কিন্তু আইনস্টাইন ছিল কি আনডিটার্ড ছিল, ঠিক আছে। ডিড হি থিঙ্ক যে সে একজন জিনিয়াস অর গিফটেড? না। তাইলে এবং সে ওয়ান্স রুট, সে একবার লিখছিল যে ইটস নট দ্যাট আই এম সো স্মার্ট, এমন না যে সে অনেক স্মার্ট, অথবা ইটস জাস্ট দ্যাট আই স্টে উইথ প্রবলেমস লঙ্গার, মানে সে একটা প্রবলেম নিয়ে অনেকক্ষণ পড়ে থাকে। মোস্ট পিপল সে ইট ইজ দ্য ইন্টেলেক্ট হুইচ মেক্স এ গ্রেট সায়েন্টিস্ট, দে আর রং। অনেক মানুষে বলে যে ইন্টেলেক্ট, বুদ্ধি মানুষ একটা গ্রেট সায়েন্টিস্ট বানা, কিন্তু তারা রং, ইট ইজ ক্যারেক্টার, এটা আসলে চরিত্র। সো আমার এনে প্রশ্ন হচ্ছে আইনস্টাইন আপসেট ছিল পাবলিকের ভিউ অফ হিজ লাইফ ওয়ার্কস নিয়ে, এরকম কিছুই আমরা তো পুরাটাই আমরা পড়লাম, বাট আমরা এরকম কিছু পাই নাই। দ্যাট মিনস দ্যাট ইজ কি নট গিভেন। Einstein put his success down to the speed at which he dealt with scientific question. আইনস্টাইন তার সাকসেসের কারণ কি বলছে যে তার স্পিড ছিল, যে কি সে সাইন্টিফিক কোয়েশ্চেনগুলো খুবই স্পিডে ডেল করতে দেখা তার সাকসেস হয়েছে, এরকম কিছু না রে ভাই। হ্যাঁ, কি কইছে যে এটা মানে সে স্মার্ট এমন না, সে খুবই স্টে উইথ প্রবলেম লঙ্গার, সে প্রবলেমটা লং টাইম কাজ করতে, এই জন্য সে সাকসেস হয়েছে, সে এমন না যে স্মার্টের কারণে। সো দ্যাট মিনস কি নো। আর এখানে বলছে যে আইনস্টাইনের ইয়ার কারণ কি বলে, তার সাকসেসের কারণ হচ্ছে সে খুবই স্পিডে কোয়েশ্চেনগুলো শেষ করতে, এরকম কিছু না, নো। সে বলছে তার প্রবলেম লঙ্গার নেই। তো ঠিক আছে, আমরা দেখে নিই কি অবস্থা। Yes, not given, yes, not given, no. Yes, not given, yes, not given, no. Done. তারপর আমাদের বলছে চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি ডি। এখানে আছে কি, মানে মাল্টিপল কোয়েশ্চেন আছে আর কি। আচ্ছা, আমরা দেখি কি, হোয়াট ডাস ইরি বিলিভ করছে নিডেড ফর চিলড্রেন টু ইকুয়াল গিফট স্ট্যান্ডার্ডস, যে ইরি বিলিভ করে যে চিলড্রেনটারে গিফট স্ট্যান্ডার্ডে যাইতে হলে কি দরকার, স্ট্রিক্ট ডিসিপ্লিন ফ্রম দ্য টিচিং স্টাফ স্ট্রিক্ট ডিসিপ্লিন দরকার, অ্যাসিস্ট্যান্ট ফ্রম দেয়ার পিয়ার্স ইন দ্য ক্লাসরুম, তাদের পিয়ার্স থেকে অ্যাসিস্ট্যান্ট দরকার, দ্য ডেভেলপমেন্ট অফ এ স্পিরিট অফ ইনকোয়ারি টুয়ার্ডস দেয়ার স্টাডিজ, তাদের ডেভেলপ করতে হইব একটা স্পিরিট, এরকম স্পিরিট যে ইনকোয়ারি, তাদের আগ্রহ থাকতে হইব যে কিছু তাদের স্টাডি নিয়ে, দ্য ডিটারমিনেশন টু সারপাস এভরিওয়ান এলস অ্যাচিভমেন্টস, তার ডিটারমিনেশন থাকতে হইবে যে সবাই থেকে সে ভালো করতে হবে, সবার অ্যাচিভমেন্ট থেকে সে সারপাস করতে হবে। এটা হবে আনসার সি। কেন আমি জানি, কারণ আমরা অলরেডি সবটা পড়া ফেলছি। সো আমরা এখন এটা জানি কোথায় আছে, আমরা দেখি জিনিসটা যে ইরি কি বলছে এই প্যারাতে আমরা যখন পড়ছি, দরকার হইলে ব্যাক করে যান, আবার আমরা সবটা এক্সপ্লেন করতাম না, কারণ সবটা ভিডিও অলরেডি এটা এক্সপ্লেন করা আছে। তো আচ্ছা, যাই আবার দেখে নেন পিছে টান দিয়ে। সে এখানে বলা আছে যে আলটিভিউস থাকতে হইব, যে আলটিভিউসের কথা, যে কিউরিওসিটি তার থাকতে হইব, পারসিস্টেন্ট এবং হার্ডওয়ার্ক এগুলো থাকতে হবে। কিউরিওসিটি, ইনকোয়ারি, কিউরিওসিটি মানে কোনো জিনিস নিয়ে আগ্রহ, ইনকোয়ারি মানে কি কোনো কিছু নিয়ে ইনকোয়ার করা, আগ্রহ হয়ে প্রশ্ন করা কোনো কিছু নিয়ে। তাহলে এখানে এই প্যারাতেই এটার উত্তরটা আছে, ইরি কি বলছিল এই প্যারাতে আর কি। তো এই প্যারাতে আমরা স্ট্রিক্ট ডিসিপ্লিনের টিচারের স্ট্রিক্ট ডিসিপ্লিন লাগবে এরকম কিছুও বলা নাই,
অ্যাসিস্ট্যান্ট ফ্রম দেয়ার পিয়ার্স ক্লাসরুম, মানে তার পিয়ার্সদের, তার সিনিয়রদের থেকে তার ক্লাসরুমে অ্যাসিস্ট্যান্ট নিব, এরকম কিছু বলা নেই। দ্য ডিটারমিনেশন টু ডিটারমিনেশন, যে তার সবার অ্যাচিভমেন্ট তার সারপাস করতে হবে, এরকম কিছু না। তার ছিল যে স্পিড, এরকম একটা স্পিড বানাইতে হইব যেটা নাকি তার ডেভেলপ করতে হইব, যেটা নাকি স্টাডিজের ব্যাপারে ইনকোয়ারি করে। সো এটার আনসার হচ্ছে সি। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ এডিসনস রিসার্চ? এডিসনের রিসার্চের রেজাল্ট কি? এডিসনের রিসার্চ হচ্ছে এই যে হ্যাঁ 10,000 ঘন্টার কথা যে বলছিল এই প্যারাতে, এই প্যারাটাও এক্সপ্লেন করা আছে যেহেতু, আবার শূন্য নিয়ে। তো কি বলছে, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ এডিসন রিসার্চ, যে ভেরি গিফটেড স্টুডেন্টরা ডু নট নিড ওয়ার্ক অন ইম্প্রুভিং মেমোরি স্কিল, যে ভেরি গিফটেড স্টুডেন্টরা তাদের মেমোরি স্কিল ইম্প্রুভ করার জন্য বেশি কাম করতে হইব না। না রে ভাই, এই পুরাটা প্যারাতে এরকম কিছু বলে না যে বেশি গিফটেড যারা হেরার মেমোরি স্কিল ইম্প্রুভ করতে হইব না, এরকম কিছু বলা নাই। বিং বর্ন উইথ এ স্পেশাল গিফট ইজ নট দ্য কি ফ্যাক্টর ইন বিকামিং এক্সপার্ট। এটা যে বিং বর্ন উইথ এ স্পেশাল গিফট ইজ নট দ্য কি ফ্যাক্টর ইন বিকামিং এক্সপার্ট। আচ্ছা, কেন এটা দেখাইতেছে? যাক, ইনক্লুডিং টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ক্রুশিয়াল ইন রেজিং পারফরমেন্স। না, এরকম কিছু বলা নাই যে পুরো প্যারাটাতে যে ফিজিক্যাল এক্সারসাইজের টাইম রাখতে হইব পারফরমেন্স বাড়াবার লেগে। 10,000 আওয়ার্স অফ রিলেভেন্ট অ্যান্ড ডিমান্ডিং ওয়ার্ক উইল ক্রিয়েট জিনিয়াস, যে 10,000 ঘন্টা কাম করলে তাদের জিনিয়াস একটা তৈরি হবো। হ্যাঁ, এরকম একটা কথা বলা ছিল, কি বলছিল যে তাদেরকে অ্যারাউন্ড 10,000 ঘন্টা, অ্যারাউন্ড 10,000 ঘন্টা কিছু করলে এরকম একটা প্রডিউস গুড হতে পারে। কিন্তু এটা কোনো ম্যাজিক নাম্বার না যে হাইয়েস্ট পারফরমেন্সটা 100 বেশি কাম করে। সো এটাও না। এখানে বলছে যে 10,000 ঘন্টা কাম করলে একজন জিনিয়াস হয়ে যাবে, এরকম কিছু না। বলছে যে 10,000 ঘন্টার অ্যারাউন্ডে এবং হাই যারা পারফর্ম করে এরা 100 বেশি কাম করে। এটা একটা মানে 10,000 একটা নাম্বার বলছে, তাইলে এটা আনসার ভি। কেন? বিং বর্ন উইথ স্পেশাল গিফট, এডিশনের রিসার্চ বাইর করছে যে স্পেশাল গিফট নিয়ে বর্ন ওয়ার্ডাই কি ফ্যাক্টর না একজন একটা কিছুতে এক্সপার্ট হইতে। এই যারা বলছে যে কই এডিশন মেমোরি রিসার্চ পার্টিকুলারলি interesting because random students trained in memory techniques for the study went on the, মানে মেমোরি স্কিলে যারা স্টাডি করছে তারা আউট পারফর্ম করছে যারা রে ইনিশিয়ালি সুপিরিয়র মেমোরি ছিল বা গিফটেড মনে করতো, হেরারও মেমোরি টেকনিক শিখাইলে নর্মাল স্টুডেন্টরা গিফটেডরা কি করছে, আউট পারফর্ম করছে। তার মানে এই যে এটা একটা প্যারাফ্রেজ করে কইছে যে স্পেশাল গিফট থাকলে আপনি এক্সপার্ট হইতে পারবেন না, কারণ রিসার্চ করছে কিছু র্যান্ডম স্টুডেন্টের যারা মেমোরি টেকনিক পারতো তারা গিফটেড যারা মনে করা হয়তো এরা আউট পারফর্ম করে দিছে। ঠিক আছে, সো আনসার ভি। ইন দ্য penultimate paragraph এটা ইট ইজ স্টেটেড দ্য কি টু সাম ডেপ্রিভ চিলড্রেন সাকসেস ইজ, ডেপ্রিভ চিলড্রেনের এটা স্টেট করছে এই পেনাল্টিমেট প্যারাগ্রাফে যে কি টু সাম ডেপ্রিভ, কিছু ডেপ্রিভ চিলড্রেনের, কিছু অসহায় চিলড্রেনের সাকসেসের কি কি ছিল। রেগুলার অ্যান্ড নারিশিং ডায়েট এট হোম। না, এটা কোন প্যারাতে বলছে জানান? এই প্যারাতে। ঠিক আছে, যে ইয়াতে কি বলে এটার নাম ডেপ্রিভ চিলড্রেনরা যারা হাফ, এই যে আমরা ডেপ্রিভ মানে কি অসহায় আমরা পাইছি, কি সার্কামস্টেন্সেস, ডিফিকাল্ট সার্কামস্টেন্সেস ছিল। কিরকম? যে অর্ধেকের বেশি তাদের স্কুল থেকে মিল খাইতো, ফ্রি মিল, কারণ তারা গরিব ছিল, মেগারিব। যে তো মোর দেন হাফ ছিল তারা কে সিঙ্গেল প্যারেন্ট ছিল, 4 থেকে 5 জন কি করছে ডিসঅ্যাডভান্টেজ এরিয়াতে থাকতো। তো এই চিলড্রেনরা গুলো বলেছে ডেপ্রিভ চিলড্রেন, যারা আসলে ডেপ্রিভ বা অসহায় ছিল, এরকম টাইপের চিলড্রেন সাকসেস। তারা কি রেগুলার নারিশিং ডায়েট পারতো না, এরকম কিছু না। প্যারাটা এক্সপ্লেন করা আছে, একটু আগে টানলে ভিডিওটা দেখতে পারবেন। আচ্ছা, এবং দ্য লাভিং সাপোর্ট অফ মোর দেন ওয়ান প্যারেন্ট, না কিছু তো সিঙ্গেল প্যারেন্টের কথাও ছিল, কিছু সিঙ্গেল প্যারেন্টও ছিল অর্ধেকের বেশি, তাহলে ওয়ান প্যারেন্টের লাভই পাইছে। আর এখানে বলছে যে তাদের সাপোর্ট ছিল একজন প্যারেন্ট থেকে, মানে লাভিং সাপোর্ট মোর দেন ওয়ান প্যারেন্ট, 2 জন প্যারেন্টই তাদেরকে সাপোর্ট করতো, কিন্তু অর্ধেকের বেশি ছিল একজন প্যারেন্ট, সিঙ্গেল প্যারেন্ট। এ কমিউনিটি হুইচ হ্যাজ ওয়েল ফান্ডেড ফেসিলিটিস ফর লার্নিং, একটা কমিউনিটি এমন ছিল যাদের লার্নিং এর জন্য ওয়েল ফান্ডেড ফেসিলিটিস ছিল। আরে না, এখানে কি বলছিল, ডিসঅ্যাডভান্টেজ এরিয়াতে থাকে। তাইলে এমনিতে আনসার ডি হয়, আমরা বুঝতেছি, বাট এরপর আমরা দেখে নেব কেন। দ্য গাইডেন্স অফ সামওয়ান হু রেকগনাইজেস দ্য বেনিফিটস অফ লার্নিং, এমন কারুর গাইডেন্স তারা পাইছিল এই ডেপ্রিভ চিলড্রেনরা, যারা ভাবতো রেকগনাইজ, চিনতে পারছে লার্নিং এর শিক্ষার বেনিফিটস, উপযোগিতা। এই যে এই লাইনে এখানে বলছে যে ইন্টারভিউ আনকভার্ড স্ট্রং এভিডেন্স, আনকভার করছে যে অ্যাডাল্ট অথবা অ্যাডাল্টসরা ইন চাইল্ড লাইফ হু ভ্যালুড
যে নাকি ভ্যালু করছে, মূল্য দিছে এবং সাপোর্টেড এডুকেশন, সাপোর্ট দিছে এবং মূল্য দিছে এডুকেশনটা। এখানে বলছে কি, যারা রেকগনাইজ, চিনতে পারছে বেনিফিটস অফ লার্নিং, শিখা। দেখছেন প্যারাফ্রেজটা, যে সামওয়ান রেকগনাইজ, চিনতে পারা বেনিফিট অফ লার্নিং, শিক্ষার উপযোগিতার। এখানে বলছে কি, যারা ভ্যালু করছে, মূল্যায়ন দিছে এবং সাপোর্ট করছে কি, এডুকেশন রে, শিক্ষারে। সো প্যারাফ্রেজ খুব কিউট একটা প্যারাফ্রেজ করছে জিনিসটা। হচ্ছে যাই, আইদার ইন দ্য ইমিডিয়েট ওর এক্সটেন্ডেড ফ্যামিলি, অথবা এইরকম কিছু বলছে, বা বাকিটা বলা আছে, এক্সটেন্ড দেখতে পারবেন। তো যে এই গাইডেন্স, তাদের কিছু মানুষের এরকম অ্যাডল্টদের গাইডেন্স পাইছে, ওখানে বলা আছে, আমরা প্যারাগ্রাফে পাইছি যে তারা এরকম অ্যাডল্টদের গাইডেন্স পাইছে তাদের লাইফে, যে যারা ভ্যালু করে এবং সাপোর্ট করে এডুকেশনরে। সো হ্যাঁ, এই প্যারাতে আমরা এটাই বলেছি যে গাইডেন্স অফ সামওয়ান, যারা রেকগনাইজ করছে বেনিফিটস অফ লার্নিং। এখন তাহলে এটা হচ্ছে ডি। CBD, CVD, ডান।